ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল ম্যানচেস্টার সিটি। একই রাতে চমক দেখিয়ে বড় জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট। আর স্প্যানিশ লা লিগায় শেষ দিকে নাটকীয় জয়ে হেসেছে রিয়াল মাদ্রিদ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হল্যান্ড। প্রথমার্ধের ওই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। ৬৯ মিনিটের রায়ান চেরকির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ম্যাচের শেষ দিকে প্যালেস ডিফেন্সের ফাউলে পেনাল্টি পায় ম্যান সিটি। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন হালান্ড। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান শক্ত করল ম্যান সিটি। আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে বড় ধাক্কা খেয়েছে টটেনহাম। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফরেস্ট। দলের হয়ে প্রথম গোল করেন কাল্লুম উদোই। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। কাল্লুম উদোইয়ের জোড়া গোলে ২-০ গোলের লিড পায় সনডাইচের শিষ্যরা। ম্যাচের ৭৯ মিনিটে হার্সন ও ওদোইয়ের অ্যাসিস্টে ইব্রাহিম গোল করলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে নটিংহ্যাম ফরেস্ট। এই জয়ে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে উঠে আসে তারা। স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে নাটকীয় ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল। তবে ৬৮ মিনিটে কার্লোস ভিসেন্তর গোলে সমতায় ফেরে আলাভেস। কিন্তু ম্যাচের ৭৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে রদ্রিগো গোল করলে আবারও এগিয়ে যায় রিয়াল। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। আলহাদি খান, নিউজ 24।